যেগুলো এড করার দরকার এগুলো এড করবো, আর যেগুলো মনে করেন যে আমাদের সফটওয়্যারের সাথে মিল নাই এগুলো কি করবো আমরা ডিলিট করে দেবো। এটা আমাদের কাজের সুবিধার জন্য। আমরা করবো কি, এই অংশটা আমাদের তো এই স্ল্যাবটার দরকার নাই, সেক্ষেত্রে কি আমরা এই টোটাল এই অংশটা আমরা কি করবো কপি করে নেব। এটাকে আমরা কি গ্রাউন্ড ফ্লোরের সেকশন করছিলাম, এখন ফার্স্ট ফ্লোরের জন্য এটা কি এই রেফারেন্স আমরা কপি করে নিলাম। এখন আমরা কি করবো, এক্সেল লাইনটা নেওয়া যে বরাবর আমাদের সেকশন কাটা আছে এই বরাবর আবার আমরা দেখবো কি কোনো কিছু মিসিং আছে কিনা। তো এক্সেল ইন্টার ভি ইন্টার আমরা কাটা বসছি কি এখানে উইন্ডো কাটা বসছে, আমরা কি এরকম ভাবে মার্ক করলাম। তারপরে টোটালটা কি ওয়াল, তখন ওয়াল তো আমাদের সলিড দেখা যাবে। এখানে ডোর কাটা বসছে, ডোরটাকে আমরা মার্ক করলাম। এখানে আমাদের কি বিম কাটা বসছে, বিমটা মার্ক করলাম। এই লেভেল পর্যন্ত আমার কি একটা ওয়াল আছে, মানে আমাদের যেহেতু এখানে কি আছে এই কলাম আছে, তার মানে কলামটা আমাদের আউটলুক থেকে কি ওয়ালের মতো দেখা যাবে। আবার এই অংশের থেকে এই অংশ পর্যন্ত কি আমার কি উইন্ডো ছিল, উইন্ডো আছে। এখন এখানে আমাদের কি বিম কাটা পড়ছে, আর এখানে তো আমার স্টেয়ার আছে, স্টেয়ারটা তো আমার গ্রাউন্ড ফ্লোরে যে পজিশনে ফার্স্ট ফ্লোরে তো ফার্স্ট সেম পজিশনে আছে। এর ব্যতিক্রম বাহিরে কিন্তু আর কোনো কিছু নাই। আর এদিকে আছে কি আমার এই জানালা কাটা পড়ছে আর এই ওয়াল কাটা পড়ছে। এখন দেখেন আমরা ফার্স্ট ফ্লোরের ক্ষেত্রে আর গ্রাউন্ড ফ্লোরের ক্ষেত্রে ব্যতিক্রম কি আছে আর মিল কি আছে। দেখেন আমার এই যে ওয়াল কাটা বলছিল, তার মানে কি এই লাইনটাও কি ওয়াল আছে, তার মানে ওয়াল আর উইন্ডো আছে, তার মানে এটা আমার গ্রাউন্ডে আছে ফার্স্ট ফ্লোরে আছে। এক কথায় আমাদের আমরা জানি কি এই গ্রাউন্ড ফ্লোর আর ফার্স্ট ফ্লোর প্রায় সিমিলার, যে বরাবর কাটা আছে একবারে সিমিলার। শুধু কি এখানে ছিল কি সরাসরি এখানে এটা আর এটা প্রায় সেম, একবারে সেম, কারণ এখানেও কলাম ছিল আর এখানেও কি এই অংশটা এই কলাম দ্বারাই আবদ্ধ, আর এই অংশটুকু হালকা ওয়াল ছিল। তো ওয়াল আর কলাম কি প্লাস্টার করার পরে টোটালটাই কি ওয়াল সারফেসে দেখা যাবে। আর এখানে কি উইন্ডো দেখা দেখা যাচ্ছিল, আমাদের এখানে কি উইন্ডোই আছে। তাহলে সেক্ষেত্রে কি আমার এই ওয়ালটা ফার্স্ট ফ্লোরের আর গ্রাউন্ড ফ্লোরের ম্যাচিং। আবার এই বড় বড় কি আমার ছিল কি ডোর আর মানে ডোর কাটাবো ছিল, এই গ্রাউন্ড ফ্লোরে ডোর কাটাবো ছিল। তার মানে এটা কি আমার ওকে আছে, এখানে আমার কোনো কাজ করা লাগতেছে না। এখন আসি আমরা কি এখানে বিম, এই যে দেখেন এখানে বিম ছিল এই এই অংশের মধ্যে কি একটা বিম, তার মানে এটা আমার কাজ করা লাগতেছে না। আর উইন্ডো ছিল, এই যে উইন্ডো আছে, তার মানে এখানে একটা কি ওয়ালের লাইন ছিল, এই ওয়ালের লাইনটা দেওয়া আছে। এখন আমার এই পজিশনে কি আমার কি বিম কাটা বসছে, এই যে বিম বিম কাটা বসছে, তার মানে এটার সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে। জাস্ট আপনারা চেক করবেন কোনটা আমাদের অতিরিক্ত আছে আর কোনটা কি বাদ পড়ছে। আর এখানে তো টোটালটা গ্রাউন্ড ফ্লোর ফার্স্ট ফ্লোর স্টেয়ার একই আছে। আবার এখানে এই যে উইন্ডো যে পজিশন আছে সেম আছে, তার মানে কি আমার গ্রাউন্ড ফ্লোর কাজ করছে মানে আমাদের ফার্স্ট ফ্লোর আর গ্রাউন্ড ফ্লোর সেম। সেক্ষেত্রে আমার কি ফার্স্ট ফ্লোরের জন্য আর কি আলাদাভাবে কি সেকশনের মানে এড করার কোনো দরকার হলো না, মানে কোনো ওই যে এলিভেশন বা কোনো অংশ অতিরিক্ত কাটা পড়ছে এরকম কোনো এক্সট্রা অংশ নাই। তার মানে কি আমরা এই গ্রাউন্ড ফ্লোরটা কপি করে যেটা নিছি এটাই কি আমাদের ফার্স্ট ফ্লোরের জন্য সেকশন ওকে। কারণ দেখেন এখানে ওয়াল কাটা বসছিল আর জানালা কাটা বসছিল, এই জায়গায় আমার কি ওয়াল আর জানালা কাটা আছে। আর এখানে কি ছিল বাথরুমের ডোর ছিল, এই যে এখানে ডোর কাটা বসছে। এখানে উইন্ডো ছিল, উইন্ডো দেওয়া আছে, আর এর উপর দিয়ে কি একটা বিম লাইন ছিল, এই যে এখানে বিম লাইন দেওয়া আছে আর স্টেয়ারটা আছে। এখন আমার কাজ কি, আমার গ্রাউন্ড ফ্লোরের সেকশন এটা ওকে, ফার্স্ট ফ্লোরের ক্ষেত্রেও এটা ওকে। এখন আমার আছে কি রুফ, অর্থাৎ কি এই ফ্লোরের উপরে যে রুফটা আছে এই রুফের অংশটা আমার কি সেকশন করতে হবে। সেকশন করতে গেলে আমরা কি করবো, এক্সেল লাইন টানলাম, ভি দিলাম, ভি দেওয়ার পরে এখন এটা কি আমরা যেহেতু এটা কি রুফের অংশ, আমরা এই মানে ফার্স্ট ফ্লোরের পরেই তো রুফ, তার মানে আমরা এই টোটালটাই আমরা কি মুভ করে নিতে পারি। আমাদের এখানে কাজ তো শেষ, এখানে কাজ শেষ মানে কি আমি এটা মুভ করে এটার অংশের মধ্যে নিয়ে নিলাম। এখন আমার এই রূপের অংশটা তো এই ফ্লোরের উপরেই, মানে উপরের অংশটাই রূপ। এখন আমার যদি এখানে অনেকগুলো ফ্লোর থাকতো অর্থাৎ কি টিপিক্যাল সিস্টেম থাকতো, মানে এটাই টিপিক্যাল থাকতো, তাহলে কি আমরা এটা করলাম হইলে সি ও এন্টার দিয়ে খালি একটা একটা ফ্লোর খালি কপি করলাম হইলে। আর ব্যতিক্রম যেটা থাকতে হলে এটা তো মনে করেন আমি ব্যতিক্রম করে আলাদা ফ্লোর আঙ্গিকে করে নিলাম হইলে। যেহেতু আমাদের মাত্র দুইটা ফ্লোর, ওই গ্রাউন্ড ফ্লোর আর ফার্স্ট ফ্লোর, সেক্ষেত্রে আমরা ফার্স্ট ফ্লোরটা এখানে নেওয়ার পরে এখন আমার ওই বুকের দিক থেকে কি কাটা পড়ছে। এখন দেখি আমরা কি এক্সেল লাইন টানবো, এক্সেল ইন্টার ভি ইন্টার,
এখানে আমার কি এই প্যারাপেটের যে ওয়াল আছে এই প্যারাপেটের ওয়াল কাটা বসছে। এখানে আমরা কি মার্ক করলাম, করার পরে আমার এখানে যে চিলেকোঠাটা আছে মানে সিঁড়িঘর এটা একটু ওয়াল কাটা বসছে, এই ওয়ালটা দিলাম। এখন আমার এই অংশটা কিন্তু টোটালটা মানে আমার কি ক্লোজ মানে কি কাটা, স্ল্যাব কাটা, মানে কি আমার এই নিচ থেকে স্টেয়ার আইসা এখানে উঠছে, অর্থাৎ রুফ ফ্লোরে উঠছে, রুফের যে স্ল্যাবটা আছে এই স্ল্যাবের মধ্যে উঠছে, কিন্তু এখান থেকে কিন্তু আর কোনো স্টেয়ার উপরে নাই, কারণ এটাই কি শেষ, এটাই শেষ চিলে কোটা মানে কি সিঁড়িঘর, মানে এর উপরে আর কি নাই, এখানে আমি কি কাটা দেওয়া বলেছি, এর উপরে আর কি সিঁড়ি উঠবে না। এই যে এখানে দেখেন রেড কালারের একটা অংশ আছে, আমার কি নিচের ফ্লোর কি এখান থেকে আমার দাঁত শুরু হয়েছিল, এখন কি আমার এখান থেকে আর দেওয়া দরকার নাই, আমার এই পজিশনে যেহেতু স্ল্যাব এসে শেষ হয়েছে, আমি এই পজিশনে একটা মানে স্ল্যাব এনে স্ট্রেট করে টোটালটা কেটে দিচ্ছি। এখন তার মানে কি আমার এখানে যেহেতু আর সিঁড়ি উঠবে না এখান থেকে, তার মানে এখানে আমার স্ল্যাব এখানে আছে, এই অংশটুকু কাটাই। আর এখানে আমার কি উইন্ডো কাটা বলছে, তার মানে এক্সেল ইন্টার ভিউ ইন্টার দিলাম, এই উইন্ডো আর এখানে উইন্ডো আর এখানে কি ওয়াল কাটা বলছে। এখন এই অংশটুকু কি আমরা ড্র করি, এই অংশটুকু ড্র করলে আমরা যেহেতু প্যারাপেটের কাজ করতেছি, কারণ প্যারাপেটে আমরা কি বাইলিয়ান নেই, বাইলিয়ান নেওয়ার পরে আমরা এল ইন্টার দিলাম। এখন এখান থেকে আমার এই পজিশনটা আমি ধরি, ওই অংশটুকু আমার তো মানে স্ল্যাব হবে, এখান থেকে এটা আমরা প্যারাপেট ওয়ালটা আমরা কতটুকু জানি, ফ্লোর থেকে আমাদের প্যারাপেট ওয়াল উঠে সাধারণত 3 ফিট, তার মানে 3 ফিট অফসেট দিলাম। 3 ফিট অফসেট দেওয়ার পরে আমার আর এই সেন্টার দিয়ে আমি কি এই অংশটা কি আমার প্যারাপেটের ওয়াল, তার মানে এটা আমরা ড্র করলাম, ড্র করার পরে এটা ডিলিট করে দিলাম। এখন আমরা একটা যখন কাজ করবো তখন মানে ধাপে ধাপে করে ফেলবো, যখন যেটা আমার সামনে আসবে এটাকে আমি সিকোয়েন্সে নিয়ে কি করে ফেলবো। এখন এটা যখন আমার এই যে ওয়াল কাটা বসছে, তার মানে ওয়াল কাটা বললে ওয়ালের ফেস বসায় দিব, আমরা এই এন্টার দিয়ে ফেস বসায় নেই, এটা কি ব্রিক, তার মানে ব্রিকের হেল্প বসাই দিই, হেল্প বসাইলাম, আমরা কি ম্যাচ করে দিই ব্রিকের, এটা কি আমরা ম্যাচ করে দিলাম। এখন এই যে লাইনটা, এই লাইনটা কি আমার এই পিছনের ওয়াল, আমাদের কি প্যারাপেটের এই ওয়ালটুকু তো কাটা পড়ছে, এই যে এটা আমরা হ্যাচ বসাইলাম কাটা পড়ছে। এখন এটা আমরা কি দেখতেছি, এইটা ব্যাট করে এই যে এটাও তো আবার 3 ফিট পর্যন্ত উঠবে রোড থেকে, এই 3 ফিট যে উঠবে এটা কি পিছনের দিকে আছে ওয়াল, এটা কি আমার এলিভেশন দিকে, তার মানে পিছনে থাকলে কি আমরা একটু লাইন থিকনেস কি কমায় দেই, তার মানে কি এটার সাইডে এটা পিছনে আছে, এটা বোঝা গেল। এখন এটা কি আছে, এটা আমাদের কি স্টেয়ারের ওয়াল কাটা বলছে, তার মানে স্টেয়ারের যে চিলেকোঠার যে ওয়ালটা এটা কাটা বলছে। তা আমরা কি জানি চিলেকোঠাটা কত ফিট হয়, আমরা জানি চিলেকোঠা হয় মানে রোড থেকে 8 ফিট, তার মানে কি আমরা এটা 8 ফিট নিয়ে নিই, মিটার দিয়ে আমরা 8 ফিট উপরে দিয়ে দিই 8 ফিট। 8 ফিট দেওয়ার পরে এখন এখান থেকে আমরা ওয়াল ড্র করতে পারি, এই অংশ থেকে আমরা ওয়াল ড্র করে লাই, আবার এখান থেকে কি আমাদের এই টোটালটা ওয়াল ওয়াল ওয়ালের আগে কি আমরা এটা নিচে 6 ইঞ্চি স্ল্যাবও কাটা পড়বে, তার মানে স্ল্যাবটা আমরা দিয়ে নিই, আমরা এই স্ল্যাবের নিচ পর্যন্ত কি আমরা ওয়াল হবে দিলাম, এই ওয়ালটাও কি আমার স্ল্যাবের নিচ পর্যন্ত থাকবে। এখন আসি আমাদের এই এলিভেশন যখন করছিলাম তখন কিন্তু এই যে দেখেন 3 ফিট আমরা কি প্যারাপেট ওয়াল নিছিলাম, নেওয়ার পরে আমরা এই চিলেকোঠাটা ওয়াল থেকে নিছিলাম কি 8 ফিট, এই যে 8 ফিট আছে। এখন আমরা কি মানে আগের ক্লাসেও বলছিলাম যে আমাদের চিলেকোঠার উপরে মানে সিঁড়িঘরের উপরে অনেক সময় কি ওভারহেড ওয়াটার ট্যাঙ্ক হয়, যদি ওভারহেড ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়, ওভারহেড ওয়াটার ট্যাঙ্ক হইলে কিরকম হয় আমরা কিন্তু এলিভেশনে দেখাই নাই, যেহেতু আমাদের 2 তলা বিল্ডিং এই সেক্ষেত্রে বলছিলাম এখানে অনেক সময় যে গাজি ট্যাঙ্ক মানে যে ট্যাঙ্ক গুলো বসাই দিলেও মানে কি অ্যাডজাস্ট করতে পারে। কিন্তু আমরা যেহেতু মানে প্রপার কাজ শিখতেছি, এখন আপনি তো আপনার ওয়ার্কিং কাজ করে দিবেন, পরে ক্লায়েন্টে যেভাবে করে, এখন আপনার সুবিধা কি আপনি যে কাজগুলো করতে হবে এখানে আমাদের কি ধরেন ওভারহেড ওয়াটার ট্যাঙ্ক দিতে হবে, কারণ অন্যান্য প্রজেক্টে আপনার ওভারহেড ওয়াটার ট্যাঙ্ক দিতে হবে, তো ওভারহেড ওয়াটার ট্যাঙ্ক দিলে ম্যাক্সিমাম সময় কি সিঁড়িঘরের উপরে ওভারহেড ওয়াটার ট্যাঙ্কটা দেয়, তো ওভারহেড ওয়াটার ট্যাঙ্ক দেয়, তো আমরা কতটুকু দিব 5 ফিট অফসেট ইন্টার 5 ফিট ইন্টার, এটাই আপনি যখন প্রোভাইড করবেন একটা ড্রয়িং সেক্ষেত্রে আপনি 5 ফিট ধরে করবেন, কিন্তু এই
হাইটটা কম বেশি হতে পারে, কারণ আপনার যখন পানির যে একটা এই আছে, পরিমাপ আছে যে কত লিটার বা কত গ্যালন পানির একটা দরকার হয়, মানে একটা বাসা বাড়িতে যতগুলো লোক আছে এর উপর নির্ভর করে প্লাম্বিং ডিজাইনার যে আছে সে একটা সাইজ প্রোভাইড করবে। আপনি যখন মানে কাজ করবেন সেক্ষেত্রে আপনি 5 ফিট ধরে করবেন। তো সেক্ষেত্রে আমরা 5 ফিট অফসেট নিলাম, অফসেট নেওয়ার পরে কি আমরা এই উপরের থেকে স্ল্যাব দিব আবার কি 6 ইঞ্চি, এই 6 ইঞ্চি স্ল্যাব দিলাম। এখন এই অংশটুকু আমরা এই দিক থেকে 6 ইঞ্চি, এদিক থেকে 6 ইঞ্চি নেব, এটা আমরা তো মানে ওয়াল আগে ড্র করে ফেলছি, এই ওয়ালটা ড্র করে ফেলছি। এখন আমার এই ওভারহেড ওয়াটার ট্যাঙ্কটা কিন্তু টোটালটা কি আমার 8 সিসি, মানে 8 সিসিটা করতে হবে, কারণ আমরা ব্রেক যদি দিই তাহলে কি পানি কি মানে লিকেজ হইব, লিকেজ হয়ে বাইরে চলে যাবে। সেক্ষেত্রে আমার এই স্ল্যাবটা অলরেডি মানে এখানে 6 ইঞ্চি আমরা রয়েছে, কিন্তু এই স্ল্যাবটা ম্যাক্সিমাম ক্ষেত্রে কি 8 ইঞ্চি হয়। আবার এই ওয়ালগুলো, এই 8 সিসি ওয়ালগুলো কি 8 ইঞ্চি হয়, উপরে একটা স্ল্যাব 4 ইঞ্চি হয়, 6 ইঞ্চি হবে। তো আমরা যেহেতু আর্কিটেকচারের কাজ করতেছি, এখনো তো আমাদের স্ট্রাকচারের মানে থেকে কোনো আপডেট আসে নাই, বা আপনি যখন স্ট্রাকচারের একটা পাবেন, যে স্ট্রাকচারে মানে এই একটা প্রোভাইড করবো যে না আমার এখানে এই স্ল্যাবটা কি 8 ইঞ্চি দরকার, আর এই ওয়ালটুকু মানে এখানে যা স্ল্যাব আছে এটা 6 ইঞ্চি, আর এই যে ওয়াল আছে শেয়ার ওয়াল সিস্টেম এটা হচ্ছে 8 ইঞ্চি। এরকম যখন হবে তখন আপনি কি আর্কিটেকচারের মানে সেকশন গুলোতে মানে কি আপডেট করে নেবেন। আর আপাতত আপনি যখন প্রোভাইড করবেন সেক্ষেত্রে আপনি 6 ইঞ্চি বিল্ডিং করবেন। তো আমরা কি করবো, এখান থেকে অফসেট নেবো 6 ইঞ্চি, অফসেট 6 ইঞ্চি, এখান থেকে 6 ইঞ্চি। এবং এই টোটালটা কি আমার 8 সিসি হবে। 8 সিসি হলে আমরা কি করি, এই টোটালটা পলিলাইন নিয়ে এরকম ভাবে অথবা রেক্টেঙ্গেল আমরা করতে পারি, করলাম, করার পরে আমরা বাকি ওয়ালটুকুকে আমরা ডিলিট করে দিই, এই অংশগুলো আমরা ডিলিট করে দিই। ডিলিট করে দেওয়ার পরে এটার ভিতরে আমরা 6 ইঞ্চি অফসেট নিয়ে নিই, অফসেট 6 ইঞ্চি এরকম। এই টোটালটা কি আমার 8 সিসি, 8 সিসি হলে আমার কি 8 সিসির আমরা যদি কাটা পড়ে সেক্ষেত্রে আমরা কি হেল্প দেখাই কি কংক্রিটের, তার মানে এখানে আমরা কি এই এটার ভিতরে আমরা কংক্রিটের হেল্প দেখাই দেবো, আমরা ম্যাচ করে দিই, এন্টার দিই, এন্টার দিই, এই কংক্রিটটাকে আমরা এটার সাথে ম্যাচ করে দিই, ম্যাচ করে দিলাম। এখন আমাদের এই অংশটা কি আমার কি আছে, এটা কি ওয়াল, তার মানে এটা যদি ওয়াল হয় এটাও ওয়াল। তো ওয়ালের ক্ষেত্রে আমরা কি ওয়ালের হেল্প দিয়ে দিই, এই সিনটা দিলাম, এই সিনটা দেওয়ার পরে এটা হ্যাশ করে দিলাম, আবার এই অংশটুকু কি আমরা হ্যাশ করে দিই। হ্যাশ করে দেওয়ার পরে কি আমরা ওয়ালের হ্যাশ কি আমরা ম্যাচ করে দিই, অংশ থেকে এটাকে আমরা ম্যাচ করে দিলাম, এটাও ম্যাচ করে দিলাম। এখন আমার কি এই রুফের আর তো কোনো কিছু বাকি নাই, আমার রুফের অংশ শেষ। এখন আমাদের এই উইন্ডোর আমরা ইয়া তুলে দিতে পারি, লেয়ার মেনশন করে দিতে পারি, উইন্ডো লেয়ারটা দিই, উইন্ডো এটাতে দিলাম, এটা কি উইন্ডোতে দিই। এখন আমার কি গ্রাউন্ড ফ্লোরের কাজ শেষ, এই গ্রাউন্ড ফ্লোর এটা কি আমার প্লিন্থ লেভেল, আর এর নিচের দিকে কি আমরা একটা হেজ বসায় দিচ্ছি, কারণ কি আমরা যখন আর্কিটেকচারাল সেকশন করবো সেক্ষেত্রে আমরা কি একটা মোটা লাইন দেখায় মানে স্ল্যাব বরাবর 3 ফিট বরাবর কি আমরা মোটা লাইন দেখাই দিব, আর নিচের অংশে এরকম ভাবে হেজ দেখাই দিব। হেজ দেওয়ার মানে কি আমার এর নিচের অংশে আর অনেক কিছু আছে, যেমন গ্যাপ দিয়ে আছে, ওভারহেড ওয়াটার ট্যাঙ্ক। কিন্তু আপনি যখন লিফট পিট বা ওভারহেড ওয়াটার ট্যাঙ্ক বরাবর একটা সেকশন কাটবেন তখন ওয়ার্কিং এর ক্ষেত্রেও মানে আপনার দেখাইতে বা এই মানে ডিটেলস গুলো এরকম হওয়া উচিত, যেমন আপনার এই কলামের নিচে কি আছে, কোন কলামটা কাটা হচ্ছে, আবার কলামের নিচে ফুটিং আছে কিনা, আবার ডেস্ক ওভারহেড ওয়াটার ট্যাঙ্কের নিচে যদি দেখা যাচ্ছে যে আপনার পাইলটাকে কিভাবে কোন পজিশনে পাইল হবে, আবার আপনার এই ওভারহেড ওয়াটার ট্যাঙ্ক থেকে যদি মানে ওভারহেড ওয়াটার ট্যাঙ্ক যদি সিঁড়ির নিচে থাকে সেক্ষেত্রে ওভারহেড ওয়াটার ট্যাঙ্কের স্ল্যাব থেকে আবার সিঁড়ি উঠবে। এই জিনিসগুলো পরপরভাবে আপনি যখন দেখাই দিবেন তখন কি একটা ওয়ার্কিং এর ক্ষেত্রে আপনি একজন সাইডে যে মিস্ত্রি থাকবো, কন্ট্রাক্টর থাকবো, তারা তারা সঠিক মানে ভাবে কাজ করতে পারবে। সেক্ষেত্রে আমরা আরেকটা প্রজেক্ট নেব, এটা আপনাদের একটা ছোট যেহেতু প্রজেক্ট আপনাদের শেখানোর উদ্দেশ্যে কি আমরা এরকম ভাবে একটা সেকশন করতেছি।
কিন্তু আমি একটা প্রজেক্টের বড় মানে যে প্রজেক্টগুলো আমরা অফিসিয়াল ভাবে করি সেই প্রজেক্ট থেকেও মানে যেখানে ফাইলটাকে আবার লিপিটাকে আন্ডারগ্রাউন্ড টপিকের থেকে এটা নিয়ে আমরা কি প্রপারভাবে একটা সেকশন আপনাদের দেখাবো ওয়ার্কিং এর জন্য কিভাবে করবো মানে সবচেয়ে সুন্দর হয়। তো আপাতত আমি আর্কিটেকচারের জন্য এখানে কি হ্যাজ আঙ্গিকে আপনারা বসাতে পারেন, এটা কোনো অসুবিধা নাই। আর আপনারা যদি প্রপার তরিকায় দেখাতে চান সেটাও বেস্ট। প্রপার তরিকায় ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাসে আরেকটা লিপ নিয়ে আবার অন্য পজিশন বরাবর সেকশন কেটে দেখাই দিন ইনশাল্লাহ। তো এখন কি আমার এই অংশটা যেহেতু মানে লুপ পর্যন্ত আমার শেষ, আমরা এটা কি করবো যেহেতু দুইটা ফ্লোরে আমার আর কোনো ফ্লোর নাই এটার মধ্যে, আমি এটার একটা মানে পয়েন্ট সিলেক্ট করে এটা মুভ করে পেমেন্টের দিয়ে মুভ করে আমি এটার পয়েন্টে কি আমি বসাই দিই। এখন আমার যখন পয়েন্টে বসাই দিব এখন দেখেন আমার কি কি মিসিং আছে। এখানে দেখেন এই পজিশনটা এটার সাথে অ্যাডজাস্ট হবে, তার মানে এটা এক্সটেনশন করে দেবো, এক্সটেনশন করে দিলাম। এখন আমার এই ইয়াগুলি রেলিং গুলি কিন্তু এটার সাথে অ্যাডজাস্ট হবে না। কি কারণে অ্যাডজাস্ট হবে না? এই স্ল্যাবটা কিন্তু আপ ডাউন আছে। কিরকম আমি যে এটার সাথে দেখাই আপনার, আমার এইখান থেকে কি আমার দাব শুরু হয়েছে, তো এই অংশটুকু কি আমার স্ল্যাব, তার মানে এখানে কিন্তু এই যে রেলিংটা এটা ছিল, তার মানে এই স্ল্যাব বরাবর কিন্তু এই দিক দিয়ে যে আমি আপনাদের দেখাই সেফটির জন্য এই দিক দিয়ে স্ট্রেট করে রেলিং দিতে হবে। এই দিকটা এই বরাবর কি আমার রেলিং দিতে হবে, রেলিং থাকবে, রেলিং না থাকলে এই দিক দিয়ে কি মানে একটা দুর্ঘটনা করতে পারে। কাজে কি এই বরাবর কি একটা রেলিং থাকবে, আবার এই সোজা বরাবর রেলিং থাকবে। তার মানে কি আমি একটা এক্সেল লাইনটা নিই, এক্সেল লাইনটা বিমটা এই পজিশন আর এই পজিশনে কি আমার রেলিং থাকবে, এই পজিশনে এখান থেকে তো আমার এই ধাপ থেকে রেলিং হয়ে গেছে। মানে আমরা এখানে একটা লাইন দিই, দেওয়ার পরে দেখেন এটার ভিতরে এই পজিশনের ভিতরে আমার কি এই স্ল্যাব থেকে কি স্ল্যাবটুকু যে বাড়ছে, এই স্ল্যাব থেকে আমার কি রেলিং থাকবে। আবার এই যে এটা দেখেন এই পজিশন থেকে কিন্তু এই যে এই লাইন এখানেও কিন্তু রেলিং আছে। তার মানে এখানে যেখানে শেষ এটার পিছন থেকে আবার শুরু। তার মানে কি এই রেলিংটা পিছনেরটা দেখা যাবে না, কিন্তু আমার এই অংশটুকু কি আমার টোটালটা দেখা যাবে। তার মানে কি এটা আমরা কপি করে নিই, সিও এন্টার নিলাম, ব্যাক করে রেফারেন্স ধরে এই অংশে বসাই দিলাম। আবার এই সেম জিনিসটা কি কপি করে এটা কি আমার স্টেট আঙ্গিকে বলবে, যে এরকম ভাবে আমার কি স্টেট আঙ্গিকে বলবে, এখানে আরেকটা এদিক দিয়ে, কারণ এটা কি আমার এই স্ল্যাবের অংশ। এই স্ল্যাবের মধ্যে এখান দিয়ে এই স্টেট ব্লকের একটা রেলিং বলতে এটা এটা আমরা বসাই দিলাম। এটা চাইলে কি আমি আরেকটু পিছনের দিকে আনতে পারি, অথবা কি আমি সিমিলার প্যাটার্ন রাখি, সিমিলার প্যাটার্ন থাকলে কি জিনিসটা সুন্দর হয়। এখন আমার এই রেলিং এর জন্য কি টপে কি আমার স্ল্যাব হবে রেলিং হবে, তো অফসেট দিব কি আমি 2 ইঞ্চি। এই 2 ইঞ্চি দেওয়ার পরে আমরা এই অংশটুকুকে আরেকটু ট্রেস করে নিই, এর সেন্টার দিলাম, এই অংশ প্রেস করে দিলাম, এটা আরেকটু প্রেস করে দিলাম। এখন আমরা করবো কি ফিলেট করে দিলাম, প্রিন্টার আর ইন্টার 3 ইঞ্চি করে ফিলেট করে দিলাম, আবার প্রিন্টার দিলাম, এই 3 ইঞ্চি করে ফিলেট করে দিলাম। ভিতরের অংশগুলো কি ট্রিম হয়ে যাবে। ডাবল এন্টার দিলাম, এরকম ভাবে ট্রিম করে দিলাম। এখন দেখেন আমার এই লাইনগুলোকে আমি ডিলিট করে দিই। এই তার মানে এই অংশগুলো কি এরকম ভাবে আমার রেলিং থাকে। এখন দেখেন এই পজিশনে আমি রুফের ক্ষেত্রে কি করবো, রুফের ক্ষেত্রে কিন্তু আমি টোটালটা মানে এই ফার্স্ট ফ্লোরে যাবে, ফার্স্ট ফ্লোরে যাওয়ার পরে আমার যখন এই যে রুফে যাবে, রুফের ক্ষেত্রে কিন্তু আমরা তখন আর এখান থেকে আর মানে সিঁড়ি উঠতেছে না, এটা কিন্তু আমার নিচ থেকে যে উঠছে এই সিঁড়িটাই। কারণ কি এই যে দেখেন আমার এখান থেকে এখানে ফার্স্ট ফ্লোর গেছে, ফার্স্ট ফ্লোর থেকে এখানে উঠছে, উঠার পরে এই যে দেখেন মানে এই ফার্স্ট ফ্লোর থেকে এই পজিশনে উঠে এখানে যখন রুফে উঠছে, রুফের ক্ষেত্রে এই রুফের এখান থেকে কিন্তু আর কোনো স্টেয়ার ওঠে নাই। তার মানে কি আমার এই বরাবর কি আমার আমি এখানে দেখি রুফের ক্ষেত্রে স্ল্যাব কোথায় গেছিলাম, এই বরাবরে, এই যে দেখেন এই বরাবরে। তার মানে কি আমার এখানে ধাপ যেখানে শেষ হয়েছে এখানে বরাবরটি আমি সোজা স্ল্যাবটা নিয়ে আসছিলাম। তার মানে কি আমার এখানে কি এই স্ল্যাবটা আমার কোন বরাবর উঠবে, এই যে দেখেন আমার এই যেখানে এই বরাবর কি আমার স্টেয়ার আইছা, এই দেখেন এই বরাবর এলিনটা, তার মানে কি আমার এই বরাবর স্ল্যাবটা শেষ হয়েছিল। তার মানে কি আমার পজিশনটা কি আমার রুফের ক্ষেত্রে এই বরাবর স্ট্রেচ হয়ে যাবে। তার মানে এরপরে কি আমার স্ল্যাব নাই।
এখানে স্ল্যাব নাই, তার মানে এগুলো কি আমার এক্সটেনশন হয়ে যাবে। ইএক্স ডাবল এন্টার দিলাম, এরকম ভাবে এক্সটেনশন হয়ে গেছে। এখন আমার কি এটার পিছনের দিকে মানে এটা সোজা রাখতে গেলে আমার এই যে রুফের এই অংশের মধ্যে তো সেফটির জন্য এখানে তো বরাবর উঠলো, কিন্তু এই অংশটা তো খালি, এখানে যে স্ল্যাব নাই, এই অংশ বরাবর কি আমার একটা সোজা রেলিং থাকবে সেফটির জন্য। তার মানে কি এই রেলিংটা আমার সিলিন্ডার দেওয়া, সিলিন্ডার এই রেলিংটা আমার এখানে বসে, তার মানে এই অংশটুকু আমি কি শুধু এই ডিলিট করে দিই, কিন্তু আর এন্টার 3 এন্টার দিলাম, তার মানে এরকম ভাবে আমার কি ডিলিট হয়ে গেল। এটার ক্ষেত্রে এখানে একটা মানে রেলিং হবে, আবার এই একটা হবে, এটা আমার ডিলিট হয়ে গেছে, হয়তো সি এন্টার দিলাম এবং এই যে এখানে দিয়ে দিলাম, এবং এই অংশটাকে আমার ওটার সাথে অ্যাডজাস্ট হয়ে প্রেস করে দিলাম, এই পয়েন্ট থেকে আমি এটার সাথে এই পয়েন্টে দিয়ে দিলাম এরকম ভাবে। তো এটা গেল কি আমার এই যে ফার্স্ট গ্রাউন্ড ফ্লোর ফার্স্ট ফ্লোর। এখন কি আমার এটার রূপের অংশ। এখন আমরা কি করছিলাম, এই এলিভেশনের ক্ষেত্রে আমরা লেভেল মেনশন করছিলাম, আমরা লেভেলের মার্কগুলোকে আমরা কপি করে নিই। এখান থেকে কি আমরা এটা তো আমাদের অলরেডি আগে ক্যালকুলেটর বোঝানো আছে, আমরা লেভেলগুলো মেনশন করি। এই লেভেলগুলোকে আমরা কি করবো, কপি করে নিব। এই কপি করে নিলাম, এই টোটালটুকু কপি করে আমি কি করবো, সি1 দিব। এখন একটা রেফারেন্স করবো আমি কি পিএল ডাক, কারণ আমি ওই লেভেলেও কি আমার পিএল মেনশন করা আছে, তার মানে পিএল থেকে আমি একটা পয়েন্ট নিলাম, এখানে আমার পিএলটা কোন বরাবর, এই যে পিঙ্ক লেভেল এই বরাবর, এই মোটা লাইন বরাবর এখানে আমরা বসাই দিলাম। এখন এই লেভেলগুলো তো অলরেডি আছে, এখন দেখেন আমাদের এই অংশটা কিন্তু অ্যাড হয়েছে, মানে ওভারহেড ওয়াটার ট্যাঙ্ক আমরা এলিভেশনে দেখাইছিলাম না, কিন্তু আমরা এখানে সেকশনে দেখাইতেছি। তার মানে সেকশনে যদি দেখাই আমরা এলিভেশনে কি করবো, এখান থেকে কি আরো 5 ফিট বাড়াই দিব, এটার সাথেই করে ভাই এটা বাড়বে 5 ফিট। সেন্টার দিলাম, ফিট দিলাম, তো 5 ফিট আমরা টেস্ট করে বাড়াই দিলাম। এখন দেখেন আমাদের এক্সেল এন্টার না, এক্সেল এন্টার, এই সেন্টার, এবং এখানে কি করবো আমরা আরেকটা লেভেল অ্যাড করে দেন, সি1টা। এখন এটা দিয়েছিলাম কি আমাদের রুফটপ, হ্যাঁ, অথবা কি স্টেয়ারকেস, টপ স্ল্যাব এগুলো দিতে পারেন, আপনারা যদি মেনশন করেন। সেক্ষেত্রে এখন কি করবো, এটা কি আমার ওভারহেড ওয়াটার ট্যাঙ্ক টপ স্ল্যাব, মানে এখানে কি আমরা ওভারহেড ওয়াটার ট্যাঙ্ক টপ দেখতে পাই, ওভারহেড ওয়াটার ট্যাঙ্ক টপ লেখার পরে এখন এটা লেভেলটা কতটুকু আসে, লেভেলটা করার ক্ষেত্রে আমরা কি করবো, এই এখান থেকে একটা ডাইমেনশন নেবো, আমরা লেভেলটা কোথা থেকে ধরি, জিরো লেভেল থেকে। এই জিরো লেভেল থেকে আমার এই টপ পর্যন্ত কত আসছে, আমার 36 ফিট। এই অংশগুলো তো আমার অলরেডি দেওয়া আছে, লেভেলগুলো মেনশন করা আছে, তার মানে এখানে কি আমরা 36 ফিট অ্যাড করলেই বাকিটুকু হয়ে গেল। এখন আমার এই দুইটা ডাইমেনশন মিসিং আছে, তার মানে আমরা কি দুইটা ডাইমেনশন দিয়ে দিই, এখান থেকে এখানে কপি করলাম, এটা এখানে কপি করলাম। এখন এই ডাইমেনশনটা আমার কোথায় আসবে, এই বরাবর আসবে, তার মানে 3 ফিট। আবার এটা থেকে এখানে 5 ফিট আছে, 5 ফিট হবে। এখন এটা আমরা কি 3 করে দিব। এখন কি আমার এই বরাবর কি একটা সেকশন, আমার কি যে এক্স এক্স বরাবর যে সেকশন করছিলাম, এখন আমরা এটার একটা নাম দেবো কি, আমরা এটার মধ্যে যেমন এলিভেশন নিয়েছিলাম, এখন এইটা আমরা কি এক্স এক্স বরাবর সেকশন করছি। এখন আমরা এই সেকশন দিয়ে বরাবর কাটি, এই বরাবর আমরা অবশ্যই এটা মেনশন করে দিতে হবে, এটা মানে এই বরাবর সেকশন, তার মানে কি সেকশন অফ এসি সি টি আই ও এন, সেকশন অফ এক্স এক্স, তার মানে কি আমরা এই সেকশন কাটছি কি এক্স এক্স বরাবর। এইগুলো আমাদের একটা প্রজেক্টের, আমরা যদি একটা মানে স্কয়ার বরাবর সেকশন কাটি, সেক্ষেত্রে আমরা কিভাবে সেকশন করি এটার একটা মানে সেকশন কপি করলাম। ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আমরা করবো কি, আরেকটা পজিশন বরাবর সেকশন কাটবো, কাটার পরে আবার আরেকটা বড় প্রজেক্ট নিয়ে, যেটার সাথে কি লিকুইড আছে, ওভারহেড ওভার ট্যাঙ্ক, আবার নিচের দিকে কি আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিজার্ভার, এরকম ভাবে নিয়ে আমরা একটা প্রপার তরিকায় টোটাল ডিটেলস দেখায় আরেকটা সেকশন ইনশাআল্লাহ দেখুন। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।